डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन। অনিকালভিন রিক্যাপসে স্বাগতম। আজকের এই রিক্যাপে আমরা ডুবে যাব ডন এর জগতে, যেখানে একটা অবিশ্বাস্য টুইস্ট তোমাদেরকে শেষ পর্যন্ত চোখ রাখতে বাধ্য করবে। কে আসল সত্যিকারের ডন, যে মানুষটা দেখতে একই রকম কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে একটা রহস্য যা সবকিছু উল্টে দেবে। পুরোটা শোনো, কারণ এই গল্পের প্রত্যেক মুহূর্ত তোমাকে টেনে রাখবে। কয়েক মাস আগে ফিরে যাই। একটি ড্রাগ মাফিয়ার কাছে ড্রাগ বিক্রি করতে এসেছে ডন। ডন নিজের চশমার বক্স এক সন্ত্রাসের কাছে দিয়ে ভেতরে ঢুকে আসে, কিন্তু সেই ড্রাগ মাফিয়া ডনকে ধোঁকা দেয়। তার কাছ থেকে ড্রাগ নিয়ে তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। তখনই ডনের চশমার বক্স ব্লাস্ট হয় এবং ডন একে একে সবাইকে মেরে ফেলে আর বলে, ডন কো পকড়না মুশকিল হি নেহি। পুলিশের দেয়া তথ্যে জানা যায়, এশিয়ান অবৈধ ড্রাগ ট্রেডের রাজা বরিস মারা যাওয়ার পর থেকেই তার দুই লেফটেন্যান্ট সিংহানিয়া এবং ভারদানের মধ্যে যুদ্ধ চলে। আর সেই সিংহানিয়ার সবচেয়ে বিশ্বস্ত লোক ডন, যে সিংহানিয়ার সম্পূর্ণ নেটওয়ার্ক চালায়। আর আজ পর্যন্ত পুলিশের কাছে ভারদানের কোনো ছবি নেই। ডনের নাম শুনলেই সবাই কেঁপে ওঠে। সে নির্মম, কোনো দয়ামায়া নেই তার মনে। দলের কেউ বিশ্বাসঘাতকতা করলে ডন নিজেই সেটা খুঁজে বের করে এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে। রমেশ নামে তার এক গ্যাং মেম্বার, যে কিনা এতদিন পুলিশের সাথে থেকে ডনের হয়ে কাজ করেছে, সেই গ্যাং মেম্বার এই অসৎ পথ ছেড়ে যেতে চায়, কিন্তু ডন তাকে শরীরের মধ্যে বিষ দিয়ে খুন করে মেরে ফেলে। সেই মৃত গ্যাং মেম্বার রমেশের ফিয়ান্সে কামিনী পুলিশের সাহায্য নিয়ে ডনকে ফাঁসাতে চায় এবং ডনকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চায়, কিন্তু ডন তাকে ধরে ফেলে এবং বন্দি বানিয়ে পুলিশের থেকে পালিয়ে যায় আর কামিনীকেও মেরে ফেলে। সেই মৃত গ্যাং মেম্বার রমেশের বোন রোমা, যে একটা মার্শাল আর্ট এক্সপার্ট, প্রতিশোধ নিতে ফেক পুলিশ খুন করার নাটক সাজিয়ে খুবই কায়দা করে ডনের গ্যাংয়ে যোগ দেয়। সে ডনের কাছে যায়, তার সাথে ফ্লার্ট করে, কিন্তু ডন বলে, তুমি যদি ভেবে থাকো কেউ আমাকে ধরে ফেলবে, তাহলে জেনে রাখো আমাকে কেউ ধরতে পারবে না, আর আমি তোমার মতো জঙ্গলি বিল্লিদেরকে অনেক পছন্দ করি। ডন সিংহানিয়ার সকল কুকর্ম একটি ডিজিটাল ডিস্কে লোড করে রাখে। এরপরেই ডন একটি বড় ড্রাগ ডিল করার জন্য ইন্ডিয়াতে আসে। সেখানে ডনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলে ও সেখানকার সবাইকে বোম ব্লাস্ট করে মেরে ফেলে। ঠিক তখনই ডিসিলভা তার টাস্ক ফোর্স নিয়ে ডনকে ধরার চেষ্টা করে। সেই ধাওয়া পাল্টা ধাওয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টায় ডন গুরুতর আহত হয় এবং ডিসিলভার কাছে আটক হয়। ডন কোমায় চলে যায়। ডিসিলভা দেখতে পায় যে এটা অনেক বড় একটা সুযোগ। ডিসিলভা ডনকে আটকের খবর পুলিশকে জানায় না, বরং সে মুম্বাই থেকে বিজয় নামে একটা সাধারণ লোককে খুঁজে বের করে, যে দেখতে হুবহু ডনেরই মতো। বিজয় স্টান্ট করে জীবিকা নির্বাহ করে আর দীপু নামের একটা ছেলেকে দেখাশোনা করে, যে ছেলেটির বাবা জেলে বন্দী। ডিসিলভা বিজয়কে বলে, তুমি ডনের অভিনয় করে ওর জায়গায় যাবে, গ্যাংয়ে ঢুকবে আর একটা ডিস্ক উদ্ধার করবে যাতে সিংহানিয়া নামের এক বিশাল মাফিয়ার সব মাদক এবং ব্যাংকের ডিটেলস আছে। আর তার বদলে বিজয় দীপু নামের যে ছেলেটির দেখাশোনা করে, সেই ছেলেটির ভালো স্কুলে পড়ালেখার ব্যবস্থা করে দেবে ডিসিলভা। বিজয় সেই দীপু নামের ছেলেটির ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়। এদিকে জসজিৎ, দীপুর বাবা, জেল থেকে ছাড়া পায়। সে আগে আইটি প্রফেশনাল ছিল, কিন্তু তার স্ত্রীকে জিম্মি করে তাকে হীরা চুরি করতে বাধ্য করা হয়। সেই চুরির পরপরই ডিসিলভা তাকে ধরে ফেলেছিল। জসজিদের কথা বিশ্বাস করে না ডিসিলভা, যার জন্য জসজিদের স্ত্রী মারা যায়। আর সেই প্রতিশোধ ক্ষোভ জমে যায় জসজিদের বুকে, যে ডিসিলভা যদি তার কথা বিশ্বাস করত, তাহলে তাকে জেলে থাকতে হতো না এবং তার স্ত্রী এবং সন্তানকে হারাতে হতো না। যে করেই হোক ও ডিসিলভাকে মারবেই। ওর এই একটাই প্রতিশোধের আগুন জ্বলছে বুকের মধ্যে। হাসপাতালে ডিসিলভা বিজয়কে বলে যে তোমাকে নাটক করতে হবে স্মৃতি হারিয়ে ফেলার।
যখন তুমি সব জেনে যাবে ডনের সম্পর্কে, তখন তুমি বলবে যে তোমার স্মৃতি ফিরে এসেছে। বিজয়ের সার্জারি হয়। অপারেশন করে ডনের ক্ষত বিজয়ের শরীরে দেয়া হয়, যেন ওকে দেখতে একদম ডনের মতোই দেখায়। হঠাৎ খবর আসে যে ডন হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু ডিসিলভা এর পরেও কাউকে কিছুই জানায় না। এরপরেই বিজয় ডনের পরিচয় নিয়ে গ্যাংয়ে ফিরে যায়। ডনকে নতুন করে ধরার অভিনয় সাজিয়ে হাসপাতালে নেয়ার সময় ডনের লোকেরা এসে রাস্তার মধ্য থেকে ওকে উদ্ধার করে নিয়ে যায়, একেবারে প্রফেশনাল ডাকাতির মতো করে। বিজয় খুবই কায়দা করে সুন্দর করে অভিনয়ের সাথে ডনের সম্পর্কে জানতে থাকে একটু একটু করে, এবং ডিসিলভার করে রাখা প্ল্যান অনুযায়ী একটি মিথ্যা পুলিশ চেজিং এর মাধ্যমে নিজের স্মৃতি ফিরে পাওয়ার অভিনয় করে। যেহেতু একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে স্মৃতি হারিয়ে গেছে, তাই হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টের পরিবেশ তৈরি না করলে স্মৃতি ফিরে পাওয়াটাও স্বাভাবিক নয়। এবং সিংহানিয়ার কুকর্মের সেই ডিজিটাল ডিস্ক কালেক্ট করে বিজয়, আর সেটা নিয়ে দেখা করতে আসে ডিসিলভার সাথে। সেখানে রোমা তার ভাইয়ের মৃত্যুর বদলা নেয়ার জন্য আক্রমণ করে বসে ডনকে, কিন্তু বিজয় বলে, আমি ডন নই, আমি বিজয়। ডিসিলভা সেখানে পৌঁছায় এবং বিজয়ের পরিচয়ের সত্যতা প্রমাণ করে রোমার কাছে। বিজয় ডিস্কটা উদ্ধার করে ডিসিলভাকে দেয়। ডিসিলভা ভাবে বিজয় এবং রোমাকে মেরে ফেলবে, কিন্তু তখনই জানতে পারে যে সিংহানিয়া দেশে আসবে, তাই বড় ফাঁদের আশায় ওদেরকে সেই দিন ছেড়ে দেওয়া হয়। জসজিৎ নিজের স্ত্রীকে হারানোর শোকে ডিসিলভাকে খুঁজে বের করে, এবং তখন জসজিৎ জানতে পারে যে ডিসিলভা ওর ছেলে দীপুর সন্ধান জানে। কিন্তু ডিসিলভা এখন সিংহানিয়াকে ধরতে যাবে এবং এসেই জানাবে জসজিতের ছেলে কোথায়। এর আগে ও কিছুই জানাতে অস্বীকৃতি জানায়। সেই ফাঁদ অনুযায়ী নাইট ক্লাবে রেড হয়, যেখানে সিংহানিয়া মারা যায়। গুলি খেয়ে ডিসিলভা প্রথমে আহত হয় এবং শত্রুদের হাতে আটক হয়ে গাড়ি ব্লাস্টে মারা যায়। বিজয়কে ধরে নিয়ে যায় পুলিশ, কিন্তু তারা তাকে ডন ভাবে, যেহেতু বিজয়ের আসল পরিচয় সম্পর্কে শুধুমাত্র ডিসিলভা জানতো। আর এখন ডিসিলভাও মারা গেছে। ডিসিলভার অ্যাপার্টমেন্ট থেকে সেই ডিস্ক জসজিৎ আগেই নিয়ে গেছে, আর বিজয়ের অপারেশন করা ডাক্তাররাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিজয়কে যখন একটি আইল্যান্ডের জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন বিজয় বিমান থেকে পালিয়ে যায়, দেখা করে রোমার সাথে এবং প্ল্যান করে নিজের নির্দোষতা প্রমাণ করার, কিন্তু কিছু করার আগেই পুলিশ ওদের পেছনে লেগে যায়। এদিকে দীপুকে কিডন্যাপ করা হয়। জসজিৎ নিজের ছেলে দীপুর বদলে ডিস্ক দিতে আসে আর দেখে যে ডিসিলভা এখনো জীবিত। আসলে ডিসিলভা হলো ভারদান, বরিসের দ্বিতীয় লেফটেন্যান্ট, যে লুকিয়েছিল, যার আসল পরিচয় কেউ জানে না। ভারদান বিজয়কে ব্যবহার করে সিংহানিয়াকে মেরে ফেলেছে এবং নিজের মিথ্যা মৃত্যুর নাটক সাজিয়ে এখন দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে। ভারদান চায় সেই ডিস্কের মাধ্যমে সমস্ত ড্রাগ জগতের কন্ট্রোল নিয়ে নিতে। জসজিৎ তার ছেলে দীপুকে নিয়ে পালিয়ে যায়। পথে বিজয় দীপুকে দেখে ফলো করলে জসজিৎ জানতে পারে যে বিজয় এতদিন ওর ছেলের দেখাশোনা করেছে। জসজিৎ নিজ ইচ্ছায় সেই ডিস্ক বিজয় এবং রোমাকে দিয়ে দেয়, আর এটাও জানিয়ে দেয় যে ডিসিলভা জীবিত এবং সে হলো ভারদান। ওরা বিষয়টা ইন্টারপোলকে জানিয়ে দেয়। সেই ডিস্ক নিতে ডাকা হয় ভারদানকে। টাকা নিয়ে চলে যায় জসজিৎ, আর ডিস্কের জন্য একটা তুমুল লড়াই শুরু হয়। বিজয় ভারদানের সাথে ফাইট করে। ভারদান হেরে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। বিজয় আহত হয়ে হাসপাতালে যাবে। তখন রোমা বিজয়কে বলে, আমি তোমাকে ভালোবাসি। বিজয় বলে, আমিও জংলি বিল্লি অনেক পছন্দ করি। রোমা অবাক হয়। রোমার মনে পড়ে যায় যে এটা ডনের বলা কথা। রোমা বুঝতে পারে এটা বিজয় নয়, এটাই হচ্ছে আসল ডন। কিন্তু ততক্ষণে ডন সেখান থেকে পালিয়ে গেছে। আসলে ডন হাসপাতালে কোমা থেকে উঠে গিয়েছিল। ডিসিলভা আর বিজয়ের প্ল্যান শুনে ফেলেছিল। সার্জারির পর জন বিজয়ের সাথে জায়গা বদল করে ফেলে এবং বিজয়কে ডায়াজেপাম ইনজেক্ট করে মেরে ফেলে। ডাক্তাররা এবং ভারদান ভেবে নিয়েছিল ডন মারা গেছে, কিন্তু আসলে সেদিন বিজয় মারা গেছে। আর ডন যে ডিস্ক ইন্টারপোলের হাতে তুলে দিয়েছে সেটা সম্পূর্ণই ফেক। সিংহানিয়া আর ভারদান দুজনকেই সরিয়ে ডন এখন এশিয়ান ড্রাগ কার্টেলের একক রাজা। তার সর্বশেষ কথাটি ছিল, डॉन को पकड़ना मुश्किल ही नहीं। নামুমকিন হ্যায়। এটাই ছিল ডনের সম্পূর্ণ সিনেমাটিক গল্প। ধন্যবাদ অনিকালভিন রিক্যাপসের সাথে থাকার জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে নতুন রিক্যাপগুলো মিস না করো। পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।